নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাবুল সুপ্রিয় এবিপি আনন্দের সাংবাদিক উজ্জ্বল মুখোপাধ্যায়কে আজকে সাংঘাতিকভাবে প্র্যাকটিক্যালি অসম্মানিত করলেন। একজন সাংবাদিক তিনি প্রশ্ন করেছেন বাবুল সুপ্রিয়কে, রাজ্যসভার সম্ভবত নমিনেশন জমা দিতে যাচ্ছিলেন বিধানসভার অভ্যন্তরে। উজ্জ্বল প্রশ্ন করেছেন বাবুলকে যে আপনি তো প্লেয়িং 11-এ মানে মধ্যে থাকছেন বা এই জাতীয় কোনো একটা প্রশ্ন করেছেন। যে বাবুল সুপ্রিয় তো অনেকদিন আগে যখন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস এসছেন তখন বলেছেন প্লেয়িং 11-এ ছিলাম, তো আমাকে যদি নন প্লেয়িং প্লেয়ার করে দেওয়া হয়, জুনিয়র টিমে খেলতে বলা হয়, আমি কেন খেলবো, স্বাভাবিকভাবে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করছি, সেই জাতীয় একটা ডিফেন্স দিয়েছিল। সেইটাকেই উজ্জ্বলের অপরাধ, উজ্জ্বল কোট করেছেন। কোট করে সেই জাতীয় কোনো একটা প্রশ্ন করতে গিয়েছিলেন ক্যামেরার সামনে। যেই প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে বাবুল সুপ্রিয় বললেন এই জাতীয় প্রশ্ন আপনি করবেন না, রুখে দাঁড়ালেন। রুখে দাঁড়ানো এটা একটা জিনিস, রুখে টুকে দাঁড়িয়ে কিছুক্ষণ রুখে দাঁড়িয়ে তারপরে চলে গেলেন। মুহূর্তের মধ্যে আবার ভিড়ের মধ্যে থেকে চলে এলেন, এসে বলেন ওরা ডিলিট করুন আগে, আমার বক্তব্য আপনি চালাতে পারবেন না। আমি ভাবছিলাম যে বাবুলের এই রংবাজিটা একজন সাংবাদিকের সঙ্গে করলেন, তো এবিপি আনন্দের সাংবাদিকের সঙ্গে করলেন। উজ্জ্বলকে যারা চেনেন অত্যন্ত প্রতিভাবান একজন সাংবাদিক, মানুষকে চেজ করেন। ইলেকট্রনিক্স মিডিয়ায় অনেক সাংবাদিক যখন মিউ করেন তখন কিন্তু উজ্জ্বল দেখেছে একদম স্পষ্ট কথা, সোজা কথা, স্ট্রেট বলেন। তাতে হয়তো যিনি বক্তা তার একটু বিড়ম্বনা বাড়ে, কিন্তু সেটা মানুষের প্রশ্ন হিসেবেই করেন। উজ্জ্বল সেটাই করতে গিয়ে ধাক্কা খাবেন বোঝেননি। তার পরবর্তীকালে যেটা আরও সাংঘাতিক, ফিরে এসে বলছেন ওরা ডিলিট করতে হবে। বাবুল সুপ্রিয় বলেন, আমি খালি ভাবছিলাম যে বাবুল সুপ্রিয়র পলিটিক্যাল কেরিয়ার আপনারা জানেন, গায়ক হিসেবে পরিচয় পেয়েছিলেন, পরবর্তীকালে বিজেপির আসানসোলের সাংসদ হন, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় 2014 থেকে মন্ত্রী ছিলেন, এবং সেই মন্ত্রী থাকার পর তার মন্ত্রিত্ব যায়, তখন তিনি প্লেয়িং 11-এ থাকতে পারলাম না বলে চলে আসছি বলে তৃণমূলে জয়েন করেন। বালিগঞ্জ উপনির্বাচনে তাকে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করান। তারপর সেখান থেকে জেতার পর তাকে তথ্য প্রযুক্তি মন্ত্রী করেন। রাজ্য মন্ত্রিসভার তিনি মন্ত্রী ছিলেন, যদিও অত্যন্ত চূড়ান্ত ব্যর্থ একজন মন্ত্রী ছিলেন। এবার আমরা দেখলাম যে 2026-এর নির্বাচনের আগে আচমকা বাবুল সুপ্রিয়কে রাজ্যসভার ভ্যাকেন্ট হওয়া 4টে যে সিট ছিল, সেই 4টে সিটের মধ্যে একটিতে বাবুল সুপ্রিয়র নামটাকে অ্যানাউন্স করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় তারই নমিনেশন জমা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। এখন স্বাভাবিকভাবে তিনি একসময় বিজেপি করতেন, তৃণমূলের সম্বন্ধে যেসব কথাবার্তাগুলো বলেছেন সেই কথাবার্তাগুলো নিয়ে তো সাংবাদিকরা চেস করবে, সেটা তো সংবাদ মাধ্যমের ধর্ম, এটা তো অস্বীকার করে লাভ নেই। উজ্জ্বল সেটাই করেছেন, তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনি টিম 11-এর একটু ব্যঙ্গ ছিল, কিন্তু সাংবাদিকদের ব্যঙ্গাত্মক প্রশ্ন যদি কোনো রাজনৈতিক নেতা ধরতে না পারেন বা নিতে না পারেন, তার মধ্যে একটা হয় ইন্টেলিজেন্সের অভাব, আর দ্বিতীয়টা হয় কোনো একটা রাগ যন্ত্রণার অভিব্যক্তি। বাবুল সুপ্রিয়র কোনটা? ইন্টেলিজেন্সের অভাব বিশ্বাস করি না, যেটা অভাব সেটা হচ্ছে কোনো একটা যন্ত্রণা ভেতরে কাজ করছে। যন্ত্রণাটা কি? আমি আজকে এটা নিয়েই এই প্রতিবেদন পেশ করছি, কী যন্ত্রণা আমি সেটা সংক্ষেপে ব্যাখ্যা করব। কিন্তু ঘটনাচক্রে আজকেই ইউটিউবে পুরনো ভিডিওগুলো খুঁজতে মানে অনেক সময় চোখে পড়ে না, তেমনই একটি ভিডিও চোখে পড়লো, শুনছিলাম আজকেই ঘটনাচক্রে শুনছিলাম, আর আজকেই বাবুল সুপ্রিয়র এই আচরণটা শুনলাম। আমি বাবুল সুপ্রিয়র যে ভিডিওটা শুনছিলাম তখন তিনি বিজেপিতে, তখন তিনি তৃণমূল সম্বন্ধে কী মন্তব্য করেছেন বা একটা গানের কলি গেয়েছিলেন। আমি একটা ছোট্ট অংশ শোনাবো, সেটা আজকে সকালেই আমি শুনেছি, আমি সেটা আপনাদের শোনাচ্ছি। রাজ্য চালায় পুলিশ লুকায় টেবিল তলায়, রোজ শুনি নতুন ঢপ শিল্প এখন আলুর চপ, ওরে ঘুষ খায় তৃণমূল ভেঙে পড়ে উড়াল পুল, তৃণমূল আর না আর না আর না, তৃণমূল আর না আর না আর না। বাবুল তখন বিজেপিতে তৃণমূল সম্বন্ধে বলছেন যে সব চোরেদের কালীঘাটের টালির চালা, সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা, সব চোরেদের পাঠশালা। এটা কিন্তু বাবুল সুপ্রিয় সে সময় গিয়েছিলেন, সেটা এখন ইউটিউবে আছে, আমি নতুন করে শোনাচ্ছি না। কেন আমার আজকেই হঠাৎ মানে পড়বিত পড়া আমারই চোখে পড়লো বা আমার কানে শুনলাম। আমার খালি মনে হচ্ছিল যে বাবুল সুপ্রিয় তো একটা সময় এই কথাটাগুলো বলেছেন। এখন স্বাভাবিকভাবে কোনো সাংবাদিক যদি তাকে স্মরণ করান যে আপনি তো বলেছিলেন যে সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালিচালা, কালীঘাটের টালিচালা হচ্ছে সব চোরেদের পাঠশালা, সব চোর ওখান থেকে পড়াশোনা করে শেখে এবং তারপরে আপনি বলেছেন বাবুল সুপ্রিয়, অন্য কেউ বলেনি। ফলত স্বাভাবিকভাবে এটা নিয়ে যদি কোনো সাংবাদিক আজকেও প্রশ্ন আপনাকে করতো, উজ্জ্বল তো সে প্রশ্নটা করেনি।
উজ্জ্বল সিম্পল প্রশ্ন করেছে টিম 11, অর্থাৎ নন প্লেয়িং ক্যাপ্টেন, নন প্লেয়িং প্লেয়ার হিসেবে আপনি থাকতে চান না, এই জাতীয় একটা কোনো প্রশ্ন করেছেন যে তাহলে কি টিম তৃণমূলে গিয়ে মানে বাইরে গেলেন না ভেতরে থাকলেন, অর্থাৎ রাজ্য মন্ত্রিসভা থেকে সরানো হলো, সেটা কি টিম 11-এর ব্যাপার, প্লেয়িং 11-এর ব্যাপার, এই জাতীয় এক্স্যাক্টলি প্রশ্নটা আমি খুব মাইনিউটলি শুনতে পারিনি, আমি যতটুকু শুনলাম সেটা বুঝলাম। উজ্জ্বল ভুলটা কী বলেছেন আমি আপনাদের কাছে বলি, কিন্তু বাবুল এই রিয়াকশানটা করলেন কেন? বাবুলকে আমি যতটুকু চিনি ব্যক্তিগতভাবে, বাবুল যখন বিজেপি থেকে তৃণমূলে চলে গেলেন, আমি তখন তাঁকে নিয়ে দু একটা প্রতিবেদন পেশ করেছিলাম। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং একদিন বাবুল আমাকে ফোন করলেন, করে খুব আমি যেহেতু সমালোচনা করেছি, আমাকে খুব কঠিন কঠিন শব্দবান নিক্ষেপ করলেন। তা আমি অভ্যস্ত হয়ে গেছি, কেননা আমি যে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, রাজনৈতিক নেতাদের এ জাতীয় কথাবার্তা মাঝে মধ্যে শুনতে হয়েছে, তখনও শুনতে হয়েছে, বাবুলও শুনিয়েছেন। কিন্তু ব্যক্তি শিল্পী সত্তা বাবুল সুপ্রিয়কে আমি ব্যক্তিগতভাবে বরাবর খুব পছন্দ করতাম, তার গানের টাইলগুলো আমার বেশ ভালো লাগতো, যেটা সত্যিই সেটা আপনাকে বলছি। কিন্তু পরবর্তীকালে যখন তার এই রাজনৈতিক ভূমিকাটা দেখেছিলাম, যে এইভাবে ক্রিটিসাইজ করছেন, যেখানে দাঁড়িয়ে বলছেন সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা, আর সেই বাবুল সুপ্রিয়ই আবার আমাকে প্লেয়িং 11-এ থাকতে দেওয়া হলো না বলে আমি চললাম তৃণমূলে, আবার তৃণমূলে গিয়ে মন্ত্রী হলেন, সেই মন্ত্রিত্ব আবার গেলেন, গিয়ে এবার মন্ত্রিত্ব গেলে এবার রাজ্যসভায় পেশ করালো। আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে বাবুল সুপ্রিয়র কোনো একটা জায়গায় এটা আঘাত লেগেছে, তিনি প্রকাশ্যে স্বীকার করবেন না তো স্বাভাবিক। একসময় বিজেপির হয়ে লোকসভা ইলেকশন যথেষ্ট ভালো লড়েছেন, আসানসোলে লড়ে গিয়েছেন, দুজন তখন মন্ত্রী হয়েছিলেন, তার মধ্যে বাবুল সুপ্রিয় ছিলেন। তো বাবুল সুপ্রিয় গিয়ে দিল্লিতে মন্ত্রী হলেন, প্রথমে লোকসভা লোয়ার হাউসে, তারপরে ওখান থেকে ফিরে এসে বিধানসভার সদস্য হলেন, এবার বিধানসভার সদস্য থেকে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। এইটা সম্ভবত বাবুল সুপ্রিয়র ভালো লাগেনি, কেন একটা মন্ত্রী থাকার হচ্ছে নীলালো জ্বালানো গাড়িতে ঘোরা। রাজ্যসভায় যদি অনেক রিল্যাক্স থাকবেন, খুব বেশি কাজ নেই, ওই তৃণমূলের সাজানো প্রশ্নগুলো তিনি করবেন, বরঞ্চ তার শিল্পী সত্তা বা গান গাওয়ার যে জগৎটা সেটা আরও এক্সপ্যান্ডেড হবে। আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে, এটা আমার অ্যানালিসিস, সেটা হচ্ছে মন্ত্রী হিসেবে বাবুল সুপ্রিয় অত্যন্ত ব্যর্থ বললেও কম বলা হয়। এখন বললে তিনি হয়তো বলবে না আমার তো এই বায়োডাটা আছে, আমি এই কাজ করেছি, এই করেছি, ওই করেছি, সেটা অন্য জিনিস। বাংলায় শিল্পর কী অবস্থা সব থেকে ভালো জানেন। তারপর আবার তথ্য প্রযুক্তিমন্ত্রী, তারপরে আবার বাবুল সুপ্রিয়। এবার বাবুল সুপ্রিয়কে 2026-এ রিনমিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন না বলে হয়তো সিদ্ধান্ত নিয়ে আবার বাবুল সুপ্রিয়কে যদি আমি নমিনেশন না দিই, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে আবার হয়তো বলবে যে আমি বিজেপিতে চললাম, কেননা আমার এখানে খেলার জায়গা পেলাম না। ফলত এটা যাতে না করে সেই জন্য রাজ্যসভা একটা বার্তা দিয়ে দেওয়া হলো। আলটিমেটলি রাজ্যসভাতে পশ্চিমবঙ্গেরও কোনো উপকার হবে না, তৃণমূল কংগ্রেসের উপকার হবে না। একটাই যেটা স্যাটিসফ্যাকশন তৃণমূল কংগ্রেসের থাকবে, যে বিজেপিকে দেখানো যে দেখো তোমার লোককেই আমি তোমার মুখোমুখি দাঁড় করালাম রাজ্যসভায়, যেখানে দাঁড়িয়ে ধরুন নরেন্দ্র মোদী থাকবেন, অমিত শাহ থাকবেন, সেখানে বাবুল সুপ্রিয় একসময় মন্ত্রিসভার সদস্য, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলের হয়ে চিৎকার চেঁচামেচি করছেন, করতে তো হবে তৃণমূলের হলে, তৃণমূলের শো বিজনেসম্যান হবে, ফলত সেখানে করতে এইটুকু স্যাটিসফ্যাকশন তৃণমূলের হবে, কিন্তু পশ্চিমবঙ্গের আদতে কোনো উপকার হবে না। বাবুলের কি কোনো উপকার হলো? আমার নিজের ক্যালকুলেশন হচ্ছে বাবুলের উপকার হলো, তার পেশাগত সঙ্গীত জগতে তার একটু সময় পাবেন, কিন্তু দিনের শেষে নীলালো জ্বালানো গাড়ি, এ রাজ্যে সামনে পাইলট কার, পেছনে পুলিশ ভ্যান, সব জায়গায় গিয়ে স্যালুট, মন্ত্রী হিসেবে সারা রাজ্য ঘোরার যে যশটা তিনি পেতেন, সেটা তো আলটিমেটলি পাবেন না। রাজ্যসভার কত সদস্য আছে তৃণমূল কংগ্রেসের, তাঁদেরই একজন হবেন। দিল্লিতে মোদির মুখোমুখি, অমিত শাহর মুখোমুখি বাবুল সুপ্রিয়কে ফেলা হলো, এবং এ রাজ্যের মানে কয়লা ভাইপোর যে ধরনের মানসিকতা, সেখানে বাবুল সুপ্রিয়কে দিয়ে কিছু এমন প্রশ্ন করাবেন যাতে বাবুল সুপ্রিয় অপ্রিয় হয়, আবার মোদি অমিত শাহ বিব্রত হয়। এইটা হচ্ছে ছক, কারণ তৃণমূল কংগ্রেস ছকের বাইরে রাজনীতি কোনো দিন করেন না, এটা ভাবার কোনো কারণেই বাংলার উপকারের জন্য বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠানো হয়েছে। কিন্তু দিনের শেষে বাবুল সুপ্রিয়র এইটা ভালো লাগেনি, যে আমি তো বেশ দিল্লি থেকে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, মন্ত্রী হিসেবে নীলালো জ্বালানো গাড়িতে ঘুরতাম, একটা ভিভিআইপি স্ট্যাটাস পেতাম। দিল্লিতে গিয়ে কত রাজ্যসভার সদস্য আছে, তাদেরই একজন, কত লোকসভার সদস্য আছে, সেই স্ট্যাচারে গিয়ে আমি পড়া, এবং তারপর রাজ্যসভায় গিয়ে মোদি, অমিত শাহ, জেপি নাড্ডার মুখোমুখি দাঁড় করিয়ে তাকে দিয়ে কিছু খারাপ কথা বলানোর চেষ্টা করা, আলটিমেটলি দিল্লিতে গিয়েও আবার সুপ্রিয় অপ্রিয় হয়ে যেতে পারেন, সেরকম একটা সম্ভাবনা। ভালোভাবে নেননি বাবুল সুপ্রিয়, এটা আমার নিজের মনে হয়েছে। তাহলে উজ্জ্বলকে আচমকা অ্যাটাক করার কোনো মানে হয়নি, ইগনোর করতে পারতেন। রাজনৈতিক নেতারা অপ্রিয় প্রশ্ন শুনলে বেশিরভাগ ক্ষেত্রে একটা করেন,
ইগনোর করেন, কিন্তু এ রাজ্যের কালচারের মধ্যে এসে গেছে। সেটা হচ্ছে আমার মনোমতো প্রশ্ন তুমি যদি না করো তাহলে কিন্তু আমি বিপদে পড়বো। যেমন মানে আমি বলছি এবিপি আনন্দের সুমন দে, তিনি মা অন্নপূর্ণা সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্লোরিফাই করার চেষ্টা করছিলেন। আপনি সিনথেসাইজারটা কোন ঘরে কোনখানে রাখেন? আপনি কি এখনও লেখেন, ঘরে বসে লেখেন না হেলিকপ্টারে বসে লেখেন? মানে এই জাতীয় প্রশংসা, এই জাতীয় প্রশ্ন পেতে পেতে শাসক দল অভ্যস্ত হয়ে গেছেন। বাবুল সুপ্রিয় ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুমন দে যে ট্রিটমেন্ট দিচ্ছেন, বাবুল সুপ্রিয়কে সেই ট্রিটমেন্ট এবিপি আনন্দ বা অন্য সংবাদ মাধ্যম দেবেন, সেটা দিলেন না। আলটিমেটলি তার রেজাল্ট যেটা হলো সেটা হচ্ছে মেজাজ হারালেন শুধু না, ডিলিট করো, মানে যে ভিডিও করেছো সে ডিলিট করো। এবং আমার বলা তুমি চালাবে কিনা সেটা আমার এখতিয়ারের মধ্যে না। বাবুল সুপ্রিয়, আপনি সংবিধানের সও জানেন না, আপনি শুধু সংটা জানেন। ফলত আপনি সাংবাদিকের অধিকারের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না। মেজাজ হারিয়েছেন, ক্ষমতা হারিয়েছেন, মন্ত্রিত্ব হারিয়েছেন, সেটা আপনার পার্সোনাল এজেন্ডা। তার জন্য উজ্জ্বলের মতো অত্যন্ত ভালো একজন সাংবাদিককে এভাবে অ্যাটাক করার কোনো অধিকার আপনার নেই। শুধু এইটুকু বললাম। আর শেষকালে আমি আপনার সেই পুরনো গান সব চোরেদের পাঠশালা, সেইটা একটু শুনতে শুনতে আমার এই প্রতিবেদনটা শেষ করব। একটু আপনারাও শুনুন, আমিও শুনি কি বলেছেন সেই সময়। থাকবে চাচা এই কি দিদির ভালোবাসা, এই তৃণমূল আর না, আর না, আর না। উঠবে এবার বড্ড ভুল, বাংলা ছাড়ো তৃণমূল। উঠবে এবার বড্ড ভুল, বাংলা ছাড়ো তৃণমূল। ওই কালী ঘাটের তালির চালা, ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর না, আর না, আর না। চোর গুন্ডা রাজ্য চালায়, পুলিশ লুকায় টেবিল তলায়, এই তৃণমূল আর না, আর না, আর না। রোজই শুনি নতুন ঢব শিল্প এখন আলুর চপ, এই তৃণমূল আর না, আর না, আর না। ওরে ঘুষ খায় তৃণমূল, ভেঙে পড়ে উড়াল পুল, এই তৃণমূল আর না, আর না। সেই তৃণমূলই আপনাকে রাজ্যসভায় পাঠালো। মেজাজটাকে শান্ত করুন বাবুল।